যদি ইমানদার বান্দারা তিনটা কাজ ঠিকভাবে করতে পারে, ইমানদার বান্দাদের জীবনে যত গুনাহ আছে সব গুনাহকে আল্লাহ সওয়াব বানায়া দিবে। সূরা ফুরকান ৭০ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ও দুনিয়ার গোলামেরা শুনে রাখো, ইল্লা মান তাবা, যারা তওবা করবে। কি করবে? আরো আসতে বলেন কি করবে? আরো আসতে বলেন কি করবে? এক নাম্বার তওবা করবে। এই তওবা এত গুরুত্বপূর্ণ আল্লাহর হাবিবের ব্যাপারে বর্ণনা এসেছে, বুখারীর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নিষ্পাপ মানুষ ছিলেন, তবু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৭০ বারের বেশি প্রতিদিন তওবা করতেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল নিজের জন্য করতেন না, বরং আল্লাহর হাবিব বুঝাতেন উম্মতরা, যদি জীবনে বরকত পেতে চাও বেশি বেশি তওবা করো। সুবহানাল্লাহ বলেন। তওবা এটা কি? তওবা মানে হচ্ছে আপনি আল্লাহর দিকে ফিরে আসবেন। ও ভাই, এখানে যে যুবক ভাইরা আছেন, যারা ছোট বাচ্চারা আছে, বিশেষ করে যুবক ভাই যারা কিশোর তরুণ ইয়াং জেনারেশন, মুরব্বী বাবারা, গুনাহ করেন নাই এমন কোন মানুষ কি এখানে আছেন? আল্লাহর হাবিব বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন, সব আদম সন্তানই গুনাহ করে। ও খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, তবে এদের মধ্যে সবচেয়ে সেরা ব্যক্তি ওই ব্যক্তি যে গুনাহ করার পর তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসে। সুবহানাল্লাহ বলে। এবং কি এই তওবার কতটা গুরুত্বপূর্ণ আপনার রব আপনার জন্য কি করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, কোন বান্দা যদি তওবা করতে পারে, ঈমান আনতে পারে, আমলে সালেহ করতে পারে, ওই ব্যক্তির জন্য ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির গুনাহ শুধু মাফ করব না, ওই ব্যক্তি যত গুনাহ করেছে সব গুনাহ আমি আল্লাহ সওয়াব বানায়া দেব। এরকম রাত যখন গভীর হয়, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে তখন নেমে আসেন। নেমে এসে আল্লাহ ডাকতে শুরু করেন, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লা, কে আছো গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহর কাছে মাফ চাও, জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। কে আছো কার রিজিকের সমস্যা, আমি আল্লাহর কাছে রিজিক চাও, তোমার রিজিকের বন্দোবস্ত আমি আল্লাহ করে দেব। সুবহানাল্লাহ বলেন। কার কোন প্রয়োজন রয়েছে, আমি আল্লাহর কাছে চাও, তোমার প্রয়োজন আমি আল্লাহ পূরণ করে দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন, বান্দা তওবা কর, গুনাহ করে ফেলেছিস, আমি আল্লাহর কাছে চা। কত গুনাহ তুই করেছিস, আমি আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারিস, জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ বলেন। এক ব্যক্তি একদিন মরুভূমির মধ্যে হাঁটছিলেন। হাঁটতে হাঁটতে হঠাৎ করে তিনি এক জায়গায় বিশ্রাম নেওয়ার জন্য বসলেন। তিনি চিন্তা করলেন যে আমি আমার উটটাকে আমার পাশে রাখি, রেখে আমি একটু বিশ্রাম নেই। ওই উটের উপর তার খাবার দাবার ছিল, সবকিছু ছিল। সে বিশ্রাম নেওয়ার জন্য একটু হেলান দিতেন। ইন দ্য মিনটাইম তার চোখে ঘুম চলে আসলো, সে ঘুমাইয়া গেলেন। চোখ খুলে দেখে তার উটটা তার সাথে নাই। সে চিন্তা করলেন যে এখন তো মরুভূমিতে, আশেপাশে শুধু মরুভূমি আর মরুভূমি, যাওয়ার কোনো জায়গা নাই। হেঁটে গেলেও, কয়েক মাস হাঁটলেও মরুভূমি শেষ করা সম্ভব না। এখন আমি কিভাবে মরুভূমি পার হব? খাবার দাবার ছাড়া বেঁচে থাকা সম্ভব? ওই ব্যক্তি বুঝতে পারলেন মৃত্যু ছাড়া আমার আর তো কোনো উপায় নাই। ওই ব্যক্তি তখন চিন্তা করলেন, মারা যেহেতু যেতেই হবে, আমি আবার একটু শুয়ে থাকি। আবার চোখ বন্ধ করলেন। চোখ বন্ধ করে শুয়ে আছেন, চোখটা খুলেই দেখেন তার উটটা আবার তার পাশে এসে দাঁড়ানো। সুবহানাল্লাহ বলেন। ওই ব্যক্তি এত বেশি খুশি হয়েছেন, খুশি হয়ে ওই ব্যক্তি আল্লাহকে ডাক দিয়ে বলে ফেলেছেন, আল্লাহ আনা, আল্লাহকে ডাক দিয়ে বলে ফেলেছেন, আল্লাহ আপনি আমার বান্দা আর আমি আপনার রব। কথা কি করছে? উল্টায় ফেলছে। আল্লাহকে বলতেছে, আল্লাহ খুশিতে বলতেছে, আল্লাহ আপনি আমার সত্যিকার বান্দা আর আমি আপনার আল্লাহ। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর হাবিব জানিয়েছেন, এই যে মরুভূমির মধ্যে উটটা ব্যক্তি হারিয়ে ফেলেছিল, আবার খাবার সহ উটটা যখন ফিরে পেল, এই ব্যক্তি উট ফিরে পাওয়ার পর এই যে খুশিতে কথাই উল্টা বলে ফেলেছে।
এই ব্যক্তি যত না খুশি হয়েছে, কোন বান্দা যদি ভুল করে অপরাধ করার পর কোন ব্যক্তি যদি তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসে, আল্লাহর হাবিব জানিয়েছেন ওই ব্যক্তির চেয়ে আল্লাহ আরো বেশি খুশি হয়ে যায়, আরো বেশি আল্লাহ খুশি হয়ে যায়। বনি ইসরায়েলের একজন সিরিয়াল কিলার ছিলেন, খালি মানুষ মারত, মানুষকে হত্যা করত। কিছুদিন আগে দেখেছেন বাংলাদেশের অন্যতম একজন সূর্য সন্তান বৈপ্লবিক মানুষ ওসমান হাদি ভাই, তার মাথায় গুলি করে জমিন থেকে বিদায় করা হয়েছে, ঠিক না ঠিক? এক বেয়াদব শেখ খুনি ফয়সাল, শুটার ফয়সাল, গুলি করে সে পালিয়ে গিয়েছে। অনেকে বলে ওসমান হাদির হত্যাকারীর আব্বা আম্মাকে কেন জেলখানায় রাখা হয়েছে? শুটার ফয়সাল তো পালিয়ে গেছে, অপরাধীর বাপ মাও কেন শাস্তি ভোগ করবে? কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এই পৃথিবীতে যত অপরাধ হয়, যা হয়, এটার একটা হিসাব কিয়ামতের দিন হবে কিনা বলেন তো? কিয়ামতের দিন সন্তানদের অপরাধ বাবার খামখেয়ালির কারণে যদি হয়, আল্লাহর হাবিব জানিয়েছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন। ইন দ্য ডে অফ জাজমেন্ট আল্লাহ রাব্বুল আলামিন উঠাইয়া দেবেন সবাইকে। একজন বাবাকে আল্লাহ জিজ্ঞেস করবেন সন্তানের বিষয়ে। সন্তানকে যদি বাবা সঠিকভাবে দ্বীন না শেখায়, ইসলাম না শেখায়, ওই বাবাকেও কিয়ামতের দিন আসামি বানায়া দিবেন কে? আল্লাহ বানায়া দিবেন। এই সন্ত্রাসীর আব্বা নিজে তার ছেলেকে সাহায্য করছে অপরাধের জন্য, তার পুরো পরিবারই তাকে পালিয়ে যেতে সাহায্য করেছে, যার ফলশ্রুতিতে তাদেরকে অ্যারেস্ট করে রাখা হয়েছে। একজন ওসমান হাদি ছিল এদেশের বৈপ্লবিক একজন মানুষ, কেননা সে বলেছিল আমি যদি কোন রকম সংসদে ঢুকতে পারি, বিসমিল্লাহ বলে প্রথমে আমার সাধারণ জনগণের টাকা যারা আত্মসাৎ করে ওই চোরদের, চাঁদাবাজদের নাম প্রকাশ করে দিব। আল্লাহু আকবার বলেন। এই সিরিয়াল কিলার যেমন শুট করে তাকে জমিন থেকে বিদায় করলো, বনি ইসরায়েলের একজন সিরিয়াল কিলার ছিল, তিনি 99টা মানুষ হত্যা করছে। কয়টা ভাই? 99টা মানুষকে তিনি দুনিয়া থেকে বিদায় করছে। সিরিয়াল কিলার, মোস্ট ডেঞ্জারাস পারসন। এই ব্যক্তি 99টা হত্যা করার পর তার হঠাৎ করে মনে হলো এত অপরাধ আমি করেছি, আমি আল্লাহর কাছে মাপ পাইতে চাই, আল্লাহর কাছে মাপ পাওয়া সম্ভব কিনা। আল্লাহ যে বলেছেন আপনার এই গুনাহগুলোকে সওয়াব বানাতে হলে প্রথম লাগবে তওবা। দেখেন তওবা কিভাবে হয়। ওই খুনি সে চিন্তা করলো আমি মাপ পেতে পারি কিনা, যদিও আমি 99টা মানুষ মেরেছি। গিয়েছে একজন হুজুরের কাছে, যে বলছে হুজুর আমার জীবনে আমি অপরাধ আর অপরাধ শুধু করেছি, আমার জীবনে 99টা মানুষকে আমি জমিন থেকে বিদায় করেছি। নাউজুবিল্লাহ বলেন। ওই হুজুরকে বলছেন হুজুর আমি কি মাপ পাবো নাকি? হুজুর ছিলেন কাঠমোল্লা ভাই, কি বলেন তো? কাঠমোল্লা, আধা বুঝে আর কি, রাগে ফতোয়া দিয়ে দিয়েছে, বাবা তুই একজন অপরাধী মানুষ, এত বড় সন্ত্রাসী, পরে আল্লাহ আমার মাফ করে মানে তুই আমার সামনে আসছিস কেন? সর, তুই এখানে থাকলে আমার উপর গজব পড়বে। ওই সিরিয়াল কিলার কয় হুজুর আমি কিন্তু খুব সুবিধার মানুষ না, 99টা মারছি, বেশি রাগ দেখেন না, 100 পূরণ করতে আমার সময় লাগবে, যে কোনো সময় আমি সেঞ্চুরি করতে পারি। আবার হুজুরকে বলছে হুজুর কোনো উপায় নাই, বলছে না কোনো উপায় নাই। ওই সন্ত্রাসী বলে যেহেতু আল্লাহ মাফই করবে না, আপনার মতো হুজুর আর রাইখা লাভ কি? এক কোপ দিয়ে হুজুরও শেষ করে দিচ্ছে, সেঞ্চুরি পূরণ। কয়জন মারলো? 100। এবার যখন সেঞ্চুরি হয়ে গেছে চিন্তা করলো, শান্তি পায় না মনের মধ্যে যে এতগুলো মানুষ মারলাম, আল্লাহ যদি মাফ না করে জাহান্নামে যাওয়া ছাড়া তো কোনো উপায় নাই, কি করা যায়? একজন ওই ব্যক্তিকে খোঁজ দিল, অমুক এলাকায় বড় একজন আলেম আছে, অনেক প্রাজ্ঞ আলেম, বিজ্ঞ আলেম, তার কাছে যাও, সে হয়তো কোনো উপায় বের করে দিবে, তোমাকে তওবা শিখিয়ে দিবে, ওইভাবে তুমি তওবা করবা। ওই খুনি বের হয়ে গিয়েছে, বের হয়ে ওই হুজুরের বাড়ির দিকে যাচ্ছে, প্রতিমধ্যে মালাকাল মাউত চলে আসলেন। যখন যার মৃত্যুর সময় হয়, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, যার যখন মৃত্যুর সময় হয় 1 সেকেন্ড আগেও মৃত্যু হয় না, পরেও মৃত্যু হয় না। সবাইকে মরতে হবে, সবাইকে মরতে হবে। দ্য মোস্ট সার্টেন থিং ইন দিস ওয়ার্ল্ড ইজ ডেথ। এই পৃথিবীতে সবচেয়ে নিশ্চিত যে বিষয়টা, এটার নাম হচ্ছে মৃত্যু। এটার নাম কি?
দ্য মোস্ট আনসার্টেন থিং ইন দিস ওয়ার্ল্ড ইজ টাইম অফ ডেথ। এই পৃথিবীতে সবচেয়ে অনিশ্চিত যে বিষয়টা, এটা হচ্ছে মৃত্যুর সময়। আপনি কখন জমি থেকে বিদায় হবেন এটা পৃথিবীর কেউ জানে না। ওই ব্যক্তি যখন তওবা করতে যাচ্ছেন ওই হুজুরের বাসায়, ইন দ্য মিন টাইম মালাকুল মউত সামনে এসে হাজির, জান কবজ করে ফেলছে। আসমান থেকে রহমতের ফেরেশতা নাজিল হলো, গজবের ফেরেশতাও নাজিল হলো। রহমতের ফেরেশতা আর গজবের ফেরেশতা দুই দলের মধ্যে ওই রূহটা নিয়ে কারাকারি লাগছে। রহমতের ফেরেশতা কয় এটা তো তওবা করতে যাচ্ছিল, এর আর রূহটা আমরা ইল্লিনে নিয়ে যাব, জান্নাতি বানাবো এরে। আর গজবের ফেরেশতা কয় এটা তো তওবা এখনো করে নাই, 100 মানুষ মারছে, এর রূহটা নিয়ে যাব আমরা সিজ্জিনে দিয়ে দিব। খারাপ বদকারদের সাথে রূহ থাকবে। দুই ফেরেশতাদের মধ্যে যখন রূহ নিয়ে টানাটানি, আল্লাহ তখন ফয়সালা দিলেন ফেরেশতারা টানাটানি করার দরকার নাই, একটা কাজ করো, ওই যে ব্যক্তি মারা গেছে ওই জায়গা থেকে, ওই ব্যক্তির জায়গাটা থেকে ইমাম সাহেব যার বাসায় সে যাচ্ছিল, আলেম সাহেব, ওই আলেমের বাসাটা মাপো আর তার নিজের বাসাটাও মাপো। ওই লাশের কাছ থেকে আলেমের বাসা যদি কাছাকাছি হয় তাকে রহমতের ফেরেশতা নিয়ে যাও, আর তার নিজের বাসা যদি কাছাকাছি হয় গজবের ফেরেশতা নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ এবার জমিনকে বললেন, জমিন আমার গোলাম যদিও তওবা করে নাই, যদিও এখন পর্যন্ত মাপ চায় নাই, তবুও অন্তরের মধ্যে আমার গোলামের তওবা করার ইচ্ছাটা ছিল। যেহেতু আমার গোলাম আমি আল্লাহর কাছে মাপ চাইতে চেয়েছে, আমার গোলামের জন্য জমিন তুমি ওই গোলামের জন্য ওই আলেমের যে বাসা রয়েছে বাসার কাছাকাছি হয়ে যাও। আল্লাহর ইশারায় ওই গোলাম আলেমের বাসার কাছাকাছি হওয়ার কারণে ওই গোলামকে আল্লাহ মাফ করে চিরস্থায়ী জান্নাত দান করে দেয়। সুবহানাল্লাহ। এই যে তওবা, খালি তওবার ইচ্ছা পোষণ করেছে, আল্লাহ এই পুরস্কার দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য তওবা করতে হবে। তওবা তওবা এমন জিনিস, আল্লাহর হাবিব জানিয়েছেন মাল ইস্তিগফার, তওবা করার জন্য এই যে ইস্তিগফার আমরা পড়ি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহর হাবিব জানিয়েছেন ইস্তিগফার করার সাথে যদি কেউ লেগে থাকে ওই ব্যক্তিকে আল্লাহ 3টা পুরস্কার দান করেছিলেন। বলেন কয়টা? 1 নম্বরে হচ্ছে এমন জায়গা থেকে আল্লাহ তাকে রিজিকের ব্যবস্থা করে যা সে কল্পনাও করে নাই। সুবহানাল্লাহ। এই যে তওবা করি আমরা, ইস্তিগফার করি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আবার আরেকটা ইস্তিগফার আছে, এটাকে বলা হয় সাইয়্যিদুল ইস্তিগফার। এই ইস্তিগফার দিয়ে যদি আল্লাহর কাছে মাপ চাইতে পারেন, আপনি মাপ চাইতে দেরি আল্লাহ মাফ করতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিক মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু। লম্বা ইস্তিগফার শেষ পর্যন্ত আছে। এই ইস্তিগফার দিয়ে যদি কেউ আল্লাহর কাছে মাপ চাইতে পারে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। ইস্তিগফার, ইস্তিগফারের প্রথম বরকত হচ্ছে আল্লাহ আপনার রিজিকে বরকত দিবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য যখন যা করেন একটা কাজ করবেন, প্রায় সময় যখন পাবেন ভাই, কাজ করতেছেন, খেতে কাজ করতেছেন, ঘুমাইতে যাচ্ছেন, এই সময় একটা আমল করবেন, পড়ার চেষ্টা করবেন মনে হলে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। একজন ইমাম ছিলেন হাম্বলি মাযহাবের, ইমাম আহমদ ইবনে হাম্বল, তিনি ছিলেন হাম্বলি মাযহাবের অন্যতম ইমাম, হাম্বলি মাযহাবের প্রতিষ্ঠাতা বলে থাকে। তিনি একজন বড় মুহাদ্দিস ছিলেন। তিনি রাতকে রাত দিনকে দিন শুধু সফর করতেন আর হাদিস তালাশ করতেন কোথায় নবীজির একটা হাদিস পাওয়া যায়। একদিন তিনি ঘুরতে ঘুরতে একটা জায়গায় এশার নামাজ পড়লেন, পড়ে চিন্তা করলেন আজকে রাতে আমি মসজিদেই থাকবো। যখন তিনি মসজিদের মধ্যে অবস্থান করছেন, মসজিদের যে খাদেম ছিল, এত বড় একজন ইমাম যে তাদের মসজিদে আসছে এটা চিনতে পারে নাই। চিনতে না পেরে বলছে আপনি এখানে কেন? ধরেন আপনাদের এলাকার মসজিদে এখন তো মিডিয়া এসে পরিচিত হয়ে গেছে, যার কারণে সবাই চিনে ফেলে। আপনাদের এলাকার মসজিদে এসে বাংলাদেশের বাইতুল মুকাররম মসজিদের খতিব তিনি এসে অবস্থান করছেন, অথবা কাবার ইমাম, যে ব্যক্তি জীবনে কাবার ইমামকে দেখে নাই, কাবার ইমাম হয়তো এসে আপনার মসজিদে একদিন এশার নামাজ পড়ে অবস্থান করছে। আপনি যদি চিনতে না পারেন, এরপর যদি বের করে দেন, এটা কি কষ্ট লাগার কথা কিনা ভাই? আহমেদ ইবনে হাম্বল ওই যুগের সেরা একজন আলেম ছিলেন। তাকে বলল আপনি মসজিদে থাকতে পারবেন না, মসজিদে থাকার কোনো ব্যবস্থা নাই, আপনি বের হয়ে যান। আহমদ ইবনে হাম্বল তো বিনয়ী মানুষ ছিলেন, আলেম মানুষ, বের হয়ে গেলেন।
চিন্তা করলেন কোথায় রাতটা আজকে থাকা যায়। দেখলেন একজন যুবক রুটি বিক্রেতা রুটি বিক্রি করতেছে, রুটি গরম করতেছে, রুটি বানাচ্ছে। আহমদ ইবনে হাম্বল তার কাছে গেলেন, যে বললেন, ভাই, হে যুবক, আমি একজন মুসাফির মানুষ। নিজের পরিচয় কিন্তু এখনো দেয় নাই। বলছেন, মুসাফির মানুষ, আমি চাই তোমার এই রুটির চুলার পাশে রাতটা কাটিয়ে দিতে, তুমি কি আমাকে অনুমতি দিবা? ওই যুবক তো আল্লাহর ওলি ছিলেন, বললেন, আহলেন ওয়া সাহলান, অবশ্যই, কেন অনুমতি দিব না, আপনি অবশ্যই রাতটা কাটাইয়া দেন এখানে। ওই যুবক রুটি বিক্রেতা, তিনি রুটি বিক্রি করছেন আর পড়ছেন আস্তাগফিরুল্লাহ। যখন রুটি বানাচ্ছেন, রুটির খামির গুলো বানাচ্ছেন, ওই যুবক পড়ছেন আস্তাগফিরুল্লাহ। আবার যখন রুটি তা দিচ্ছেন, বলছেন আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল অবাক হয়ে গেলেন। বারবার এই যুবক শুধু তওবা করে আর ইস্তিগফার করে, এর কারণটা কি? ইমাম আহমদ ইবনে হাম্বলের কিউরিওসিটি জাগলো মনের মধ্যে। তিনি জিজ্ঞেস করলেন, যুবক, তুমি বারবার বারবার কেন শুধু আস্তাগফিরুল্লাহ পড়ো? এই জবাবটা তুমি দাও। ওই যুবক বলছেন, হে মুসাফির, আমি এই ইস্তিগফার, এই যে তওবা আমি বারবার বারবার করি, এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জীবনে বহু নিয়ামত দিয়েছেন। তার মধ্যে একটা নিয়ামত হলো আমার জীবনে আমি যা দোয়া করেছি সব দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে। আমার কোন দোয়া আল্লাহ অপরিপূর্ণ রাখেন নাই, শুধু একটা মাত্র দোয়া ছাড়া। চিল্লে বলেন কয়টা? একটা মাত্র দোয়া শুধু আল্লাহ কবুল করে নাই। বলছে, কোন দোয়া? তখন ওই যুবক বলছেন, আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম এই জামানার শ্রেষ্ঠ আলেম, শ্রেষ্ঠ মুহাদ্দিস ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে যেন একটাবার আমার সাক্ষাৎ হয়। এই দোয়াটা আমি আল্লাহর কাছে করেছিলাম, আল্লাহ আমার এই দোয়া এখনো কবুল করে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল এই কথা শোনার সাথে সাথে চোখের পানি ফেলে দিলেন। ওই যুবককে জড়াইয়া ধরলেন, জড়াইয়া ধরে কপালে চুমু দিয়ে বললেন, যুবক, ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে সাক্ষাৎ করার জন্য ইমাম আহমদ ইবনে হাম্বলের দরবারে যাওয়ার তোমার কোনো দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজে ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোমার ঘরে এনে দিয়েছে। আমি হলাম ইমাম আহমদ ইবনে হাম্বল। ওই যুবক খুশি পেয়ে গেলেন, ইমাম আহমদ ইবনে হাম্বলের হাতে চুমু দিলেন, কপালে চুমু দিলেন। আর যুবক বললেন, আল্লাহর কাছে আমি যে ইস্তিগফার করি, তওবা করি, এটার কারণে আল্লাহর কাছে আমি আমার জীবনে যা দোয়া করেছিলাম এখন সব দোয়ায় পরিপূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এজন্য যখন সময় পান ইস্তিগফার করেন, তওবা করেন। গুনাহ করেন নাই এমন কোন মানুষ তো ভাই নাই, আছেন ভাই? এজন্য তওবা করেন, মাফ চান। কত গুনাহ আপনি করেছেন, কত পাপ আপনি করছেন। আপনার গুনাহ আর অপরাধ যদি হয় খালের পানির সমান, আল্লাহর ক্ষমা হলো নদীর পানির সমান। সুবহানাল্লাহ বলেন। আপনার গুনার অপরাধ যদি হয় নদীর পানির সমান, আল্লাহর ক্ষমা হলো সমুদ্রের পানির সমপরিমাণ। আপনার গুনার অপরাধ যদি হয় সমুদ্রের সমপরিমাণ, আল্লাহর ক্ষমা হলো মহাসমুদ্রের সমপরিমাণ। সুবহানাল্লাহ বলেন। মহাসমুদ্র সমপরিমাণ। এত দয়া, এত ক্ষমা আল্লাহ, যা আপনি শেষ করতে পারবেন না। এজন্য আল্লাহর কাছে মাপ চান, যা ভুল হয়েছে মাপ চান। এজন্য এক নম্বর শর্ত হচ্ছে, সব গুনাহকে সওয়াব বানানোর জন্য প্রথম যেটা লাগবে এটা তওবা করতে হবে। ভাই, কি করতে হবে? চারটা নিয়ম মেনে যদি আপনি তওবা করতে পারেন, আপনার জীবনের কোনো গুনাহই গুনাহ থাকবে না। পারলে সব গুনাহ আল্লাহ সওয়াব বানায় দিবে। কয়টা নিয়ম মেনে তওবা? এক নাম্বার, তওবার প্রথম শর্ত হচ্ছে, আপনার গুনাহটা বা অপরাধটা যদি হয় কোনো ব্যক্তির সাথে জড়িত অপরাধ। অপরাধ দুইটা ক্যাটাগরি হয়, একটা হচ্ছে হাক্কুল্লাহ, আল্লাহর সাথে জড়িত অপরাধ, আরেকটা হচ্ছে হাক্কুল ইবাদ, বান্দার সাথে জড়িত অপরাধ। আপনার গুনাহটা যদি হয় কোনো ব্যক্তির সাথে, আগে আপনি ওই ব্যক্তির কাছে মাপ চাইবেন। কি করবেন? মাপ চাইবেন। একজন ব্যক্তির হক আপনি ঠকাইছেন, জমি আত্মসাৎ করছেন, হারাম খাইছেন, বন্য সম্পদ আত্মসাৎ করেছেন। আপনার বোন আপনাকে যতক্ষণ মাফ না করবে, আরশে আজিমের মালিক আল্লাহ আপনাকে মাফ করবে। আপনি কাবা ঘর ধরে একদম জায়নামাজে চোখের পানিতে যদি জায়নামাজ ভাসায় ফেলেন, তবু আল্লাহ আপনাকে মাফ করবে না যতক্ষণ ওই ব্যক্তির সাথে যে অপরাধ করছেন ব্যক্তি আপনাকে মাফ করবে না। এই জন্য পরিপূর্ণ তওবার এক নাম্বার শর্ত হচ্ছে, কন্ডিশন হচ্ছে, আপনি ব্যক্তির সাথে জড়িত অপরাধ হলে ব্যক্তির কাছে মাফ চাইবেন। দুই নাম্বার, ইউ হ্যাভ টু অ্যাকনলেজ অ্যাবাউট ইউর সিন। আপনার প্রথমে আপনার নিজের গুনার ব্যাপারে এই স্বীকৃতি দিতে হবে, আল্লাহর সামনে স্বীকার করতে হবে, হে আল্লাহ, আই এম এ সিনার। আল্লাহ, আমি একজন গুনাহগার, অপরাধ করেছি আমি, আমার অপরাধের কোনো শেষ নাই। দুই নাম্বার শর্ত, অপরাধ স্বীকারোক্তি করা আল্লাহর সামনে। তিন নাম্বার হচ্ছে,
এই যে গুনাহটা আপনি করেছেন, এটার জন্য অন্তরের মধ্যে একটা অনুতপ্ততা, ঘৃণা এই অপরাধের ব্যাপারে রাখতে হবে। এটা হচ্ছে 3 নাম্বার শর্ত। 4 নাম্বার হচ্ছে এই অপরাধ জিন্দেগিতে আর আপনি করবেন না, এই ওয়াদা আল্লাহকে দিতে হবে। এই 4টা বিষয় মেনে যদি আপনি তওবা করতে পারেন, আল্লাহর ঘোষণা হচ্ছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। এটা মেইনটেইন করতে পারলে আপনার জীবনের সব গুনাহকে আল্লাহ সওয়াব বানায়া দেয়, সব গুনাহ সওয়াব। তার মানে 1 নাম্বার আমরা পেলাম তওবা করা। 1 নাম্বার কি ভাই? তওবা করা। 2 নাম্বার আল্লাহ এখানে যে শর্ত দিয়েছেন এই আয়াতের মধ্যে, সেটা হচ্ছে ওয়া আমানা, ঈমান আনা। কি করা? ঈমান আনা। তো ঈমান তো আমরা মনে করি যে মায়ের পেট থেকে পড়ে আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। তো ঈমান তো আমাদের আছে, এখন শুধু চালায় হুজুর জান্নাতে যাওয়ার পালা। ব্যাপারটা অত সহজ নয়। ও ভাই, শুধুমাত্র মুসলমানই করলেই মুসলমান হওয়া যায়? মুসলমানই চিনেন তো নাকি? সুন্নতে খতনা কি বলেন? ময়মনসিংহে সুন্নতে খতনা কি বলে? মুসলমান। এটা কি একদম গ্রাম্য ভাষা? ওই দিন এক জায়গায় যে জিজ্ঞেস করছে ভাই কি বলেন আপনারা? কয় হুজুর আগা কাটা। তো আমি বললাম কি? বলছে হুজুর আগা কাটা। আমি বললাম আগা কাটা মানে কি? কয় হুজুর যে আগা কাইটটা দেয় এই জন্য ওটা নাম দিয়েছি আমরা আগা কাটা। তো এই মুসলমানই করলেই শুধু মুসলমান হওয়া যায় না, কালেমা পড়লেই শুধু ঈমান আনা যায় না। ঈমানের জন্য শর্ত আছে না নাই? 3টা বিষয় আপনার হৃদয়ের মধ্যে পরিপূর্ণ যদি না থাকে আপনার মধ্যে, আপনি পরিপূর্ণ ঈমানদার হতে পারবেন? 1 নম্বরে কন্ডিশন হচ্ছে ইউ হ্যাভ টু অ্যাকনলেজ অ্যাবাউট ইউর ঈমান। আপনাকে আপনার ঈমানের স্বীকারটা করতে হবে, ঘোষণাটা দিতে হবে। কি করতে হবে? ঘোষণা দিতে হবে। যেমন ঘোষণা দিচ্ছেন সাহাবায়ে কেরাম। বিশ্বনবীর একজন শ্রেষ্ঠ সাহাবী সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি কিভাবে ঈমানের ঘোষণা দিয়েছেন দেখেন। আল্লাহ যে 2 নাম্বার শর্ত দিয়েছেন ঈমান, ঈমানের জন্য 1 নাম্বার শর্ত হলো ঘোষণা দেওয়া। ওমর কেমনে ঘোষণা দিয়েছেন দেখেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি যখন প্রথম ঈমান গ্রহণ করে রাসূলের কাছে যেয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আলাসনা আলাল হক, আমরা কি সত্যের উপর নাই? বলছে হ্যাঁ আমরা সত্যের উপর আছি। বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি কি সত্য নবী নয়? বলছে হ্যাঁ আমি সত্য নবী। আল্লাহর হাবিব ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি সত্য, আমাদের কোরআন সত্য, আমাদের দ্বীন সত্য, কেন গোপনে কালেমার দাওয়াত দেই? সুবহানাল্লাহ বলেন। আপনারা এখানে যারা আছেন একটু চিল্লায়ে বলেন তো, ওমর কি ঠান্ডা মানুষ না গরম মানুষ? আর আস্তে বলেন। কি করেন মিয়া আপনারা? এতগুলা মানুষ আওয়াজ দিবেন, আমি সহ ভয়ে লাফ দিয়ে উঠবো। একটু জোরে বলুন তো আল্লাহু আকবার। হয় না? এই আওয়াজ করলে আমি ওয়াজি দিব না, ওয়াজি করবো না। আরো জোরে আল্লাহু আকবার। ময়মনসিংহ মানুষের তো সাহস বেশি, এদের হুঙ্কারে ঢাকা কাঁপে। আপনি কি বলেন? আজকে কি ভাবি না করছো নাকি যে আজকে মাহফিলে গেলে কোনো কথা বলবো না? একটু জোরে আল্লাহু আকবার। এখন ঠিক আছে। এবং গরম থাকতে হবে, গরম না থাকলে হবে না। মুসলমান আজকে ঠান্ডা হয়েছে দেখে গোটা বিশ্বে মুসলমান মার খায়, ঠিক না বেঠে? গোটা বিশ্বে মুসলমান নির্যাতিত নিষ্পেষিত একমাত্র কারণ তারা তাদের আওয়াজ, তাদের গর্জন, তারা তাদের শৌর্য বীর্যকে ভুলে গিয়েছে, ঠিক না বেঠে? মুসলমান গরম জাতি, সিংহের জাতি, এরা বিড়ালের জাতি না। এরা আজীবন গোটা বিশ্ব শাসন করে এসেছে। ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন সাহসী মানুষ, মেজাজি মানুষ। আল্লাহর হাবিব বুঝলেন ওমর যেহেতু বলছে কিছু একটা আছে, সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি সত্য, ইসলাম সত্য, কিতাব সত্য, গোপনে কিসের আবার কালেমার দাওয়াত? ইয়া রাসূলুল্লাহ আমার শুধু একটাবার অনুমতি দেন, এই মক্কায় আমি একটা কালেমার মিছিল দিয়ে পুরো মক্কা নাড়াইয়া দেব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বললেন ওমর এখনো তো ওই পরিবেশ আসে নাই, ওই পরিস্থিতি এখনো তো আসে নাই। অল্প কয়জন মানুষ তোমরা, এখন এইভাবে প্রকাশ্যে ঘোষণা দেওয়া যাবে? ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি শুধু একটাবার অনুমতি দিয়া দেখেন আমি কি কাজটা করি। আল্লাহর হাবিব বুঝলেন ওমর বলছে তো বলছে করি সারবে, চলে গেলেন। 11 জন সাহাবী নিলেন। আল্লাহর হাবিব যখন অনুমতি দিলেন 11 জন সাহাবী নিলেন। সাইয়েদনা ওমর প্রথম কাতারে রাখলেন 5 জনকে, পিছনের কাতারে দিলেন 6 জনকে। প্রথম কাতারে তিনি নিজে দাঁড়ালেন, দাঁড়িয়ে মক্কার জমিনে একটা মিছিল দিলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মিছিল দিলেন। আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা সব বের হয়ে আসছে।
কার বাপের বেটা এত বড় বুকের ফাটা মক্কার জমিনে কারেবার মিছিল দেয়, সব একসাথে বের হয়ে আসছে। এসে দেখে সামনে আর কেউ দাঁড়ানো নয়, যে দাঁড়ানো সে হচ্ছে ওমর। সুবহানাল্লাহ বলেন। একটা খোলা তলোয়ারি হাতের মধ্যে স্পষ্ট ঘোষণা দিলেন, কেউ যদি চাও তার মা সন্তান হারা হোক, কেউ যদি চাও তার সন্তানগুলো ইয়াতীম হোক, কেউ যদি চাও তার স্ত্রী বিধবা হোক, আমি ওমরের সামনে এসে একটা বার শুধু কালেমার বিরোধিতা করে মিছিলের বিরুদ্ধে কথা বল। এমন ওমর যদি একজন বাংলার জমিনে থাকতো, আল্লাহর নবীকে কেউ গালি দেওয়ার সাহস পেত না। ঠিক না ঠিক? এমন ওমরের দরকার আছে না নাই? প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না। আল্লাহ আমাদের ওমরের সাহস দান করুন, আমরা পড়ি আমিন। ওমরের সাহস এটা কত জরুরি। এই জন্য কালেমার ঘোষণা দিলেন। ইমানের 1 নম্বর শর্ত যে প্রকাশ্যে ডিক্লেয়ার করা, এই অ্যাকনলেজমেন্ট দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু করেছেন। 2 নম্বর ইমানের শর্ত হচ্ছে আল্লাহ যত বিধান নাজিল করেছেন সব অন্তরে প্রবল ভাবে বিশ্বাস করবেন। এটা হচ্ছে ইমানের জন্য 2 নম্বর শর্ত। কয় নাম্বার? 3 নম্বর শর্ত হচ্ছে যত বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন এটা শুধু আপনি মুখ দিয়ে স্বীকার করলেন, অন্তরে বিশ্বাস রাখলেন, আমল করার চেষ্টা করলেন না, তাহলে পরিপূর্ণ ইমানদার হওয়া সম্ভব নয়। আবার অর্ধেক মানলেন আর অর্ধেক মানলেন না, তবুও পরিপূর্ণ ইমানদার হওয়া সম্ভব। রসুলের পিছনে এক সাহাবী, নামধারী সাহাবী আসলে ছিল মুনাফিক। একজন মুনাফিক রসুলের পিছনে ছিল, সব সময় আল্লাহর হাবিবের সাথে থাকতেন। আল্লাহর হাবিব তিনি যখন কোথাও খেতে যাইতেন, ওই মুনাফিক রসুলের সাথে অনেক সময় যেতেন। আল্লাহর হাবিব নামাজ পড়াতেন, ওই মুনাফিক রসুলের পিছনে 5 ওয়াক্ত বাদ জামাত নামাজ পড়তো। 5 ওয়াক্ত সব সময় মোটামুটি ওই মুনাফিকটা রসুলের সাথে থাকতো। একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বক্তব্য করবেন, ওই মুনাফিক দেখা গেল সবার আগে উৎসাহের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ঘোষণা করলেন। এই যে আমরা আলোচনা করলে আমাদের নাম ঘোষণা করে, এরকম রাসূলের সাথে সে লেগে থাকতো। কিন্তু এই ব্যক্তি ছিল মুনাফিক, ইসলামের সব বিধান সে মেনে নিতে পারে নাই, অর্ধেক মানেছে আর অর্ধেক মানতে পারে নাই। এই ব্যক্তি যখন মারা যায়, নাম ছিল আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। আল্লাহর হাবিব তার জানাজা পড়ানোর জন্য বের হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু আনহু জামাতের টেনে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ এই ব্যক্তির জানাজার নামাজটা আপনি পড়ায়েন না। এই ব্যক্তি ছিল মুনাফিক, সামনে কালেমার ঘোষণা দিত, গোপনে গোপনে মুনাফিকি করত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দয়ার নবী ছিলেন, মায়ার নবী ছিলেন, রহমতের নবী। তিনি চাইলেন আমার দোয়ার বরকতে যদি একজন মানুষকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে উদ্ধার করে, এতে তো কোনো আপত্তি নাই। আল্লাহর হাবিব গেলেন তার জানাজা পড়ানোর জন্য। লম্বা জানাজা আল্লাহর হাবিব তার জন্য পড়ালেন। নিজের জুব্বা মোবারক দিলেন তার কাফনের কাপড়ের জন্য, নিজের মুখের লালা দিলেন তার মুখে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করলেন, ও নবী একবার নয় দুইবার নয়, ইনতাস্তাগফির লাহুম ৭০ মাররা, ৭০ বার এই মুনাফিকের বাচ্চার জন্য যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকের দোয়া কবুল করবে, এই মুনাফিকের জানাজাও আল্লাহ কবুল করবে। কারণ এই মুনাফিক ইমানের সুবিধা মতো অংশ মানত, আপনাকে নামাজের ইমাম মানত, কিন্তু সমাজে যে আপনি প্রতিনিধিত্ব করেন, আপনি যে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিলেন, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, এটার সাথে সে একমত ছিল না। নামাজে সে আপনাকে ইমাম মানলেও সমাজে যে আপনাকে ইমাম মানতে পারে নাই, আবু জেহেলকে ইমাম মেনেছে, এই জন্য এই ব্যক্তির ইমানকে আমি আল্লাহ কবুল করব না। মুনাফিক হিসেবে সর্বনিম্ন জাহান্নামের স্তরে তাকে আমি রাখবো। নাউযুবিল্লাহ বলে। এজন্য ইমানের 3টা শর্ত, আল্লাহ যা বিধান নাজিল করেছেন 3 নম্বর শর্ত হচ্ছে সব পরিপূর্ণ মেনে আমল করার চেষ্টা করতে হবে, সবকিছুই চেষ্টা করতে হবে মিনিমাম, তাহলে আপনি পরিপূর্ণ ইমানদার। অল্প মানবেন, শুধু নামাজটা পড়লেন আর চিন্তা করলেন অন্য সব কিছু মানতে পারবো না, ওই জিনিসগুলো মানলে একটু সমস্যা। নামাজের ক্ষেত্রে ঠিকই বললেন নামাজ, আবার যখন জনগণের সামনে নেতৃত্ব দেন, জনগণের ইট বালু সিমেন্ট যা আছে সব খেয়ে পেটের মধ্যে ঢুকালেন, এখানে ইসলাম মানলেন না, আপনার ইমান পরিপূর্ণ ইমান হতে পারে? আল্লাহ বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ,
কোরআনের কিছু অংশ মানবা আর কিছু অংশ অস্বীকার করবা। আল্লাহ বলছেন এরকম খাসলত যাদের থাকে উলাইকা হুম কাফিরুন হাক্ক, এরা হচ্ছে নির্ভেজাল কাফের। নাউজুবিল্লাহ বলেন। এজন্য ঈমান শর্ত আল্লাহ যে দিয়েছেন এটা কভার। তার মানে আমল সব যা আছে সওয়াব বানাতে চাইলে যত খারাপ আমল আছে, খারাপ আমল জীবনে যা করছেন সবগুলো যদি সওয়াব বানাইতে চান, এক নম্বরে পাইছি আমরা তওবা, এক নম্বরে কি পেয়েছি আয়াতে, দুই নম্বরে আমরা পেয়েছি ঈমান, দুই নম্বরে কি ঈমান, তিন নম্বর সর্বশেষ। এটা বলি একদম সংক্ষেপে শেষ করে আমরা ইনশাআল্লাহ মোনাজাত করে দেবো। ইনশাআল্লাহ বলেন, আরো আসতে বলেন ইনশাআল্লাহ। কষ্ট পাচ্ছেন না তো আপনারা নাকি? আছেন তো আমার সাথে নাকি? একটু জোরে বলুন তো আল্লাহু আকবার। আরো আসতে আল্লাহু আকবার। তিন নম্বর শর্ত হচ্ছে ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আল্লাহ বলছেন নেক কাজ করতে হবে, নেক আমল। কি আমল ভাই? নেক আমল। নেক আমল কাকে বলে? একজন ইমানদার আরেক ইমানদাররে দেখে যে মুস্কি হাসি দেয়, এটাও নেক আমল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলতেন তাবাসসুমুকা লিআখিকা সাদকা, ইউর স্মাইল টু ইউর ব্রাদার ইটস এ চ্যারিটি। আপনি যে আপনার ভাইকে দেখে মুচকি হাসি দিয়ে কথা বলেন, এটাও সদকার সওয়াব আমলনামায় উঠে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেছেন তুমি যে শীতের রাতে কম্বল পেঁচিয়ে তোমার স্ত্রীর সাথে ঘুমাও, এটাও সওয়াব। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ বউয়ের সাথে ঘুমাইলেও বুঝি সওয়াব হয়, এটাও বুঝি নেক কাজ হয়। আল্লাহর হাবিব বললেন আরেক মহিলার সাথে ঘুমাইলে কি হবে বলেন তো? কি হবে? জোরে বলেন না। গুনাহ হবে। তো গুনার উল্টা কি হয়? সওয়াব হয়। তো আল্লাহর হাবিব বললেন গুনার উল্টা তো সওয়াব, সওয়াব হবে। সুবহানাল্লাহ বলেন। নেক কাজের কোনো অভাব নাই ভাই। আপনি বাথরুমে ঢুকবেন, বাথরুমে ঢুকার আগে আপনি কি দোয়া পড়েন বলেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। আজকে একটা নতুন আমল শিখিয়ে দেই। বাথরুমে ঢোকার পূর্বে যে দোয়াটা পড়েন, এর আগে আরেকটা শব্দ লাগালে আপনার ফজিলত এর জন্য আরো বেশি বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। বাথরুমে ঢোকার আগে কোনো ব্যক্তি যদি পড়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস, আল্লাহর হাবিব জানিয়েছেন ওই ব্যক্তিকে ইবলিস শয়তান দুষ্ট জিন দেখতে পারে কিন্তু কোনো ক্ষতি করতে পারে না। দেখতে পারে কিন্তু ক্ষতি করতে পারে না। কিন্তু আল্লাহর হাবিব জানিয়েছেন কোন ব্যক্তি বাথরুমে ঢোকার আগে যদি শুধু বিসমিল্লাহ লাগাইয়া দিতে পারে দোয়ার আগে, যে বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস, আল্লাহর হাবিব জানিয়েছেন যেই ব্যক্তি এইভাবে পরে বাথরুমের মধ্যে প্রবেশ করবে দুষ্ট জিন ওই ব্যক্তিকে দেখতেই পারবে না, ক্ষতিতে করবে অনেক দূরের কথা। সুবহানাল্লাহ। এজন্য বাথরুমে প্রবেশের পূর্বে যে আপনি পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস, এটা পড়ে এরপর প্রবেশ করলেন। এরপর যে সময়টুকু আপনি বাথরুমে থাকলেন, থাকার পর আবার বের হয়ে আপনি পড়লেন গুফরানাক। আল্লাহর হাবিব জানিয়েছেন এই যে মাঝখানের সময়টা আপনি বাথরুমে অবস্থান করলেন, তবু আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের সুন্নাহ মোতাবেক থাকার কারণে এই সময়টাকেও আমল হিসেবে, ইবাদত হিসেবে আপনার আমলনামায় তুলে দেয়। ঘুমাতে যাবেন রাতের বেলায়, ঘুমাতে যাওয়ার আগে শুধু নিয়ত করবেন আল্লাহ আজকে টের পেলে তাহাজ্জুদের নামাজ পড়বো, নিয়ত করবেন শুধু। রাতের বেলায় আপনি যদি টেরও না পান, আল্লাহর হাবিব জানিয়েছেন যদি আপনি রাতের বেলায় টেরও না পান, সারা রাত দাঁড়িয়ে নফল তাহাজ্জুদের নামাজ পড়লে যে সওয়াব হয় ওই নিয়তের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় তুলে দিবে। এটাও নেক কাজ। তো আল্লাহ যে বলেছেন মুআমিলা আমালান সলিহা, যারা নেক কাজ করবে, নেক আমল করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই তাদের সওয়াব গুনাহগুলোকে আল্লাহ সওয়াব বানায়া দেবে। তো এখন নেক কাজের তো কোনো অভাব নাই, সব নেক কাজ নিয়ে কথা বলারও সম্ভব না। তিনটা নেক কাজ এমন রয়েছে, এই তিনটা নেক কাজ, যত নেক কাজ দুনিয়ায় রয়েছে এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নেক কাজ। সুবহানাল্লাহ বলেন। এটা বলেই আমরা শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহর হাবিবের কাছে একবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন, মুসলিম শরীফের হাদিস, যে বললেন ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে এই পৃথিবীতে যত আমল রয়েছে সব আমলের মধ্যে সবচেয়ে সেরা আমল কোনটা? সবচেয়ে সেরা, সবচেয়ে প্রেস্টিজিয়াস, সবচেয়ে দামি আমল কোনটা ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর হাবিব বললেন আস-সালাত লিওয়াক্তিহা, সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করা। সুবহানাল্লাহ বলেন। কয় ওয়াক্ত ভাই? 5 ওয়াক্ত। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি আস-সালাত। সিলসিলায়ে সহিহার বর্ণনা আল্লাহর হাবিব জানিয়েছেন ইন দ্য ডে অফ জাজমেন্ট
ইন দ্য ডে অফ রিজারেকশন আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে আমলের হিসাব বান্দার নেবেন সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? ফাইন সলুহা সলুহা লাহু সাআদি আমালিহি। যার আমলনামায় নামাজ থাকবে তার জীবনের সমস্ত আমল কবুল করে নেবেন কে? আর যার আমলনামায় নামাজ থাকবে না, কোন আমল আল্লাহ কবুল করবে, কোন আমল আল্লাহ কবুল করবে না। এবং আল্লাহর হাবিব বলতেন ফারকুল মুমিন ওয়াল কাফির তারকুস সালাহ। ইমানদার এবং কাফেরের মধ্যে ডিভাইড সৃষ্টি করে যে বিষয়টা, সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায়। সুবহানাল্লাহ বলেন। একদিন আল্লাহর হাবিব বললেন, তোমাদের কারো বাড়ির সামনে দিয়ে যদি একটা নদী যায়, নদী, আপনাদের এলাকায় নদী আছে ভাই? নদী আছে? আল্লাহর হাবিব বললেন, তোমাদের কারো বাড়ির সামনে দিয়ে যদি নদীটা যায়, আর ওই নদীতে যদি কোনো ব্যক্তি 5 বার গোসল করে, ওই ব্যক্তির শরীরে কোনো ময়লা থাকবে নাকি? জোরে বলেন তো। আল্লাহর হাবিব বলেন 5 ওয়াক্ত নামাজ হলো ওই নদীর মতো। এই 5 ওয়াক্ত নামাজ যখন কেউ আদায় করে, প্রত্যেক ওয়াক্তের নামাজের ওযুর পানির সাথে তার গুনাহগুলোরে আল্লাহ ছড়াইয়া দেয়। এমন ভাবে আল্লাহ নামাজটাকে সেট করলেন, দেখেন, প্রথম দিলেন ফজর, তারপরে জোহর, তারপরে আসর, তারপরে মাগরিব, তারপর ঘুমাইয়া কাজা করেছে ফজর, তখন যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের শুনিয়া যান, এখনো জামাতে হওরে শামিল, এখনো সাথে আছে স্থান। বাজি সেদা মামা, বাজেরে মামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লায় ওরে নিশান। আল্লাহু আকবার। এই যে 5 ওয়াক্ত নামাজ এমন ভাবে আল্লাহ সেট করলেন, 5 ওয়াক্ত নামাজ যদি আপনি আদায় করার মতো আদায় করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে আপনার জীবন পরিপূর্ণ করে দেয়।